Ja, wir gehen jetzt hier ins Kellergeschoss. বিভিন্ন অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিতে অস্থির গোটা বিশ্ব। এসব সংঘাতে ভারী সমরাস্ত্রের ব্যবহার হচ্ছে হর হামেশাই, এমনকি নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে জার্মানের সুরক্ষায় এখনও সবচেয়ে কার্যকর কৌশল মাটির নিচের বাংকার। আর এই চিরচেনা বাংকার ব্যবসাকেই সম্পূর্ণ নতুন রূপ দিচ্ছেন জার্মানির কয়েকজন উদ্যোক্তা। বৈশ্বিক এই নিরাপত্তা সংকটের মাঝেই তারা গড়ে তুলেছেন ডয়েচেস শুটসরাম সেন্ট্রুম বা জার্মান নিরাপদ আশ্রয় কেন্দ্র। আগামী 20 থেকে 100 বছরের মধ্যে জার্মানিতে কি পরিস্থিতি দাঁড়াবে তা কেউ জানে না। আর এই অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই সমাজের সব পেশার মানুষ উদ্বিগ্ন। তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সামনে একটি বড় ঝুঁকি রয়েছে, আর সেই ঝুঁকি মোকাবেলায় তারা নিজ উদ্যোগে অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছেন, তৈরি করছেন ব্যক্তিগত শেল্টার। এটি আসলে সন্তানদের নিরাপত্তার জন্য একটি আগাম সতর্কতা। বাংকারের আধুনিকায়ন নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। আলট্রা মডার্ন বা অতি আধুনিক পদ্ধতিতে তৈরি এসব বাংকারের বাইরের জগতের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য রাখা হয়েছে বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা। কেবল যোগাযোগই নয়, জরুরি বিদ্যুৎ সেবা এবং দীর্ঘ সময় টিকে থাকার জন্য খাবার ও পানির সরবরাহ নিয়েও ভেবেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। যুদ্ধকালীন এই নিরাপদ আশ্রয় কেন্দ্রের প্রতি এরই মধ্যে জার্মানির সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। উদ্যোক্তারা মনে করেন এটি কেবল একটি লাভজনক ব্যবসায়ী নয়, বরং যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে দেশের মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মুহূর্তে আমি আছি রাজধানী বার্লিনের মাটির কমপক্ষে 30 ফুট গভীরে তৈরি করা একটি বাংকারে। আদিম যুগ থেকে চলে আসা জীবন রক্ষার এই কৌশল এখনো বেশ প্রাসঙ্গিক এবং কার্যকরী। তবে যুদ্ধ কিংবা সংঘাতের কারণে মানবিক বিপর্যয়ের দিনগুলো যাতে কখনোই না আসে, এমন প্রার্থনা সাধারণ জার্মানদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।